হ্যালো রাতুল, আমি নিপা। হোয়াট? তুমি নিপা? হ্যাঁ হ্যাঁ, আমি নিপা। তার মানে তুমি সেই নিপা আক্তার? আরে হ্যাঁ, আমি নিপা আক্তার। কেন, কোনো সমস্যা? না, কি সমস্যা থাকবে? কোনো সমস্যা নেই। আসলে হয়েছে কি, আমার এক বন্ধুর এখানে শুটিং ছিল। ও আমাকে হঠাৎ করে ফোন করে বলল এখানে আমার একটা ক্যারেক্টার করতে হবে, তাই আমি এখানে চলে আসছি। আর ভাবলাম যেহেতু এইখানে আছি আপনাকে এখানেই আসতে বলি। আচ্ছা, আপনি এখানে আসতে কোনো সমস্যা হয়নি তো? ঠিকঠাক মতো আসতে পেরেছেন? আমার আসতে কোনো সমস্যা হয়নি। আর এটা শুটিং ইউনিট হোক বা যাই হোক না কেন, কিন্তু 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 কি, এনি প্রবলেম? না না, ফরগেট দ্যাট। দেখুন রাতুল সাহেব, কিছুদিন পরেই তো আমাদের বিয়ে। তাই বলছি, আপনার মনের মধ্যে যদি কিছু থেকে থাকে আপনি ফ্রেন্ডলি আমার কাছে বলতে পারেন। কারণ আমি চাইছি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা বন্ধুত্ব দিয়েই শুরু হোক। শুনুন, আমি আপনাকে কখনো বিয়ে করতে পারবো না। কারণ কালো মেয়েদের নিয়ে আমার একটা তীব্র বাজে অভিজ্ঞতা আছে। ধরেন আমি আপনাকে বিয়ে করলাম, বিয়ে করার পরে আপনাকে নিয়ে আমি ছবি পোস্ট করবো কিভাবে? আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সবাই আমার উপর হাসবে, বলবে একটা অন্ধকার মেয়েকে বিয়ে করেছি। এটা আমার পক্ষে একদমই সম্ভব না। শুনুন রিপু, বরঞ্চ আমি আপনাকে ভালোভাবে একটা কথা বলছি, আপনি কান খুলে শুনে রাখুন। আই থিঙ্ক আমার আর আপনার বিয়ের ব্যাপারটা না আগানোই উচিত হবে। দেখুন, আপনার হঠাৎ করে কেন মনে হলো যে আমাদের কথা বলা উচিত না, আমাদের সম্পর্কটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত না? দেখুন, আমি যে ধরনের মেয়ে এক্সপেক্ট করেছিলাম আপনি তার ধারের কাছেও নেই। আর আমি তো এর আগেও আপনাকে একবার বলেছি, কালো মেয়ে আমি একদমই দেখতে পারি না, আমার দুই চক্ষের বিষ। তো আমি মনে করি আমাদের সম্পর্কটা আগে না বাড়ানোই ঠিক হবে। আচ্ছা রাতুল সাহেব, আমাকে একটা কথা বলেন তো। আমাদের এই বিশ্বের মধ্যে অনেক জায়গায় আছে অনেক কালো মানুষ থাকে। আপনাকে যদি ওইখানে নিয়ে ছেড়ে দেওয়া হয় আর ওইখানকার মানুষ যদি আপনাকে বলে আপনি অনেক বেশি সুন্দর, আপনাকে ইনসাল্ট করে, তখন আপনি কি করবেন বলুন তো? আসলে আমার কি মনে হয় জানেন, মানুষের চেহারাটাই না সব কিছু না, মানুষের মনটাই আসল। দেখুন, এটা যার যার বিবেচনা। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আমি কালো মেয়ে একদমই পছন্দ করি। আচ্ছা, আমার একটা ফোন আসছে, আমি একটু কথা বলবো? ঠিক আছে। হ্যাঁ বল। পিক আপ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তোরা একটু দাঁড়া, আমি 2 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে। আচ্ছা, আপনার কি 2 মিনিট সময় হবে? জাস্ট 2 মিনিট, আমি ফ্রেশ হয়ে চলে আসব, তারপর বেরিয়ে পড়ব। যেহেতু আমি আপনাকে ইনভাইট করেছি, আমার সাথে গাড়ি আছে, আপনাকে আমি নামিয়ে দিব। ঠিক আছে, আমি 2 মিনিট ওয়েট করছি, আপনি আসুন। আচ্ছা তাহলে আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। মেজাজটাই খারাপ করে দিচ্ছে। এত কালা মানুষ হয় কেমনে? হ্যালো, আচ্ছা তুই আমাকে কোন জায়গায় মেয়ে দেখতে পাঠাই? হ্যাঁ, কি হয়েছে মানে? মেয়ের চেহারা দেখছিস পুরাটা অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। এই শোন, তোরা আমি ভালোভাবে বলে দিচ্ছি, তুই কান খুলে একটা কথা শুনে রাখ। তুই নেক্সট টাইম কখনো আমার কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? বসেন। হ্যাঁ, হ্যাঁ বসেন। আরে আমি তো তোমাকে চিনতেই পারিনি, তুমি তো একেবারে বদলে গিয়েছো। তুমি এত সুন্দর, প্রথমে দেখে তো আমি চিনতেই পারিনি। আপনাকে কিন্তু আমি বলেছিলাম আমি শুটিংয়ে আছি, আর ওইটা আমার গেট আপ ছিল। ও আচ্ছা, তাই বুঝি? হ্যাঁ তাই। এখন নিশ্চয়ই আপনার পছন্দ হয়েছে। এই দেখুন, আমার মুখে কিন্তু কোনো মেকআপ নাই, আপনি দেখতে পারেন, দেখুন। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। আমি তো একদম তোমার সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়েছি। আমি কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই বুঝতে পারছি না। তোমাকে দেখে তো আমি একদম উল্টাপাল্টা হয়ে যাচ্ছি। তুমি এত সুন্দর, আর তখন তখন কি একটা গেটআপে এসেছিলে, দেখে একদম মাথাটাই নষ্ট হয়ে গিয়েছে। আপনি আমাকে বলেছিলেন যে আমার সাথে সম্পর্ক করে আপনার কোনো লাভ নেই, কিন্তু এখন দেখুন আপনি আমার সাথে দিব্যি কথা বলছেন। আরে তুমি এখনো ওইসব কথা নিয়ে আছো? ওইটা তো তোমার ওই গেটআপ দেখার পরে আমি বলেছি। এটা নিয়ে প্লিজ কিছু মনে করো না। আপনি আমাকে আরও বলেছিলেন
যে আপনার ফ্যামিলি, আপনার বন্ধু-বান্ধবের সামনে আমাকে নিয়ে পরিচয় করিয়ে দিতে পারবেন না, কারণ তাদের সাথে আমার কোনো মিলই নেই। আর কি বলছো এগুলো? ফ্যামিলি ফ্রেন্ডস, তোমার কারণে প্রয়োজনে আমি সবাইকে বাদ দিয়ে দিব। আর তুমি যদি বলো তাহলে বিয়ের পর আমি কারোর সাথে যোগাযোগ রাখবো না। আর তুমি দেখতে এতটাই সুন্দর, আমার দীর্ঘ বিশ্বাস। তুমি দেখে নিও, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ তোমাকে খুব ভালোবাসবে। কিন্তু আমি আপনার মতো একটা খারাপ ব্যক্তির সাথে না কোনো সম্পর্কই রাখতে চাই না। আরে তুমি এইভাবে কেন রিয়েক্ট করছো? প্লিজ তুমি এইভাবে রিয়েক্ট করো না। আর আমি খারাপ সেটা তোমাকে কে বলেছে? কিছুক্ষণ আগে আপনি আমার সাথে যেইভাবে কথা বলেছিলেন, আপনাকে যে কেউ বলবে আপনি মানুষ হিসেবে না খুবই একটা খারাপ লোক। আপনি দেখতে হয়তো খুবই সুন্দর একটা মানুষ, কিন্তু আপনার মনটা অনেক নোংরা, অনেক কালো। মানুষের গায়ের রং সুন্দর হলেই তার মনটা যে ভালো হবে তা না, সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। আরেকটা কথা বলি আপনাকে, মানুষের শরীরে যখন একটা ঘা হয়, ঘা হয়ে একদম পোকা ধরে যায় না, ঠিক আপনার মনটাও সেই রকম পোকা ধরা। বুঝতে পেরেছেন? আরেকটা কথা, মানুষের গায়ের রং দিয়ে না মানুষ হওয়া যায় না, মানুষের মনটাই আসল। আপনার মনটা এত কুৎসিত, সেটা হচ্ছে একদম নোংরা নর্দমার মতো। আর আমি আপনাকে প্রত্যাখ্যান করলাম। আপনার মতো নির্বোধ মানুষের সাথে না আমি সম্পর্ক করতে চাই না। দেখো, আমি মানছি আমি ভুল করেছি। প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে তোমাকে দেখার পর থেকে আমি না তোমার প্রেমে পড়ে গিয়েছি। কতটা প্রেমে পড়েছি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি মানছি আমি ভুল করেছি। আসলে তখন তুমি একরকম ছিলে, এখন আরেক রকম, এই কারণে বলেছি। দেখো, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। ভালোবাসা মাই ফুড। আপনি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবেন। আমার সামনে আর কখনো আসার চেষ্টা করবেন না। যান এখান থেকে। কি হলো, এখনো বসে আছেন কেন? যান এখান থেকে।